যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে, প্রশ্ন কিন্তু যৌক্তিকই। 90% মুসলমানের এই দেশে ইসলামিক বক্তার সংখ্যাটাও নেহাতই কম নয়। তবে তাদের মধ্যে এমন কয়েকজন আলেম রয়েছে যারা লক্ষ কোটি মানুষের চোখে জল ও বুকে কাঁপন ধরাতে পারেন। সোশ্যাল মিডিয়া জুড়েও রয়েছে তাদের অগণিত ফ্যান ফলোয়ার। বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করা এমনই কয়েকজন ইসলামিক বক্তা সম্পর্কেই জেনে নেওয়া যাক। শুরুতেই যার কথা না বললেই নয়, তিনি হলেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের প্রাণের স্পন্দন মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে ওয়াজ মাহফিল করেননি এই ইসলামিক বক্তা ও চিন্তাবিদ। 2015 সাল থেকে তিনি একজন ইসলামিক স্পিকার হিসেবে দেশের প্রতিটি প্রান্তে শান্তির বাণী পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন। আর আজহারীর ওয়াজ মাহফিল মানে লাখো শ্রোতার সমাগম। সহজ সাবলীল গবেষণাধর্মী ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে তিনি এদেশের মানুষের কাছ থেকে সীমাহীন ভালোবাসা পেয়েছেন। 2020 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা ষড়যন্ত্রের কারণে ওয়াজ মাহফিল বন্ধ করে দেশত্যাগে বাধ্য হন এই জনপ্রিয় আলেম। এরপর থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। শেখ হাসিনার পতনের পর পুনরায় তিনি স্বদেশে প্রত্যাবর্তন করলেও বর্তমানে মালয়েশিয়ায় বসেই নিজের ইসলামিক গবেষণাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মিজানুর রহমান আজহারী। দেশের আরেক খ্যাতিমান ইসলামিক বক্তা হলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ। জনপ্রিয়তা বিচারে তাকে মিজানুর রহমান আজহারীর সমকক্ষ মনে করা হয়। গলা ফাটিয়ে কিংবা রসকস মিশিয়ে বয়ানবাজি করা পছন্দ করেন না লক্ষ্মীপুর থেকে উঠে আসা এই ইসলামিক স্কলার। সুন্দর ও মার্জিত ভাষায় তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সেগুলোকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিবারণের উপায় বদলে দেন। বর্তমানে মুসলমানদের পাশাপাশি দেশের অন্যান্য ধর্মের মানুষদের কাছেও শায়খ আহমদুল্লাহ এক জনপ্রিয় নাম হয়ে উঠেছেন। এর কারণ হল তার আস-সুন্নাহ ফাউন্ডেশন। সমাজসেবামূলক এই সংগঠনটির মাধ্যমে তিনি দেশের প্রান্তিক ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের হৃদয় কাননে শুদ্ধতার ফুল হয়ে ওঠা আরেক ইসলামিক আলোচকের নাম হল মুফতি আমির হামজা। শেখ হাসিনার আমলে তিনি প্রায় 925 দিন জেল খেটেছিলেন। ইসলাম বিদ্বেষীদের দ্বারা নানা অপমান অপদস্থতার শিকার হয়েছেন। তবে এত কিছুর পরও তার দিনে কণ্ঠস্বর ঠিকই পৌঁছে গিয়েছে টেকনাফ টু তেঁতুলিয়া পর্যন্ত। বাংলাদেশের পাশাপাশি ভারত, সিঙ্গাপুর, সৌদি আরব এবং আমেরিকাতেও ইসলামিক আলোচক হিসেবে নাম কামিয়েছেন মুফতি আমির হামজা। সোজাসাপটা বয়ানের পাশাপাশি সাধারণ মানুষের সাথে সহজেই মিশে যাওয়ার ব্যক্তিত্বের কারণে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। অন্যদিকে কুয়াকাটা হুজুর খ্যাত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকের মহফিলগুলোতেও হাজার হাজার শ্রোতার সমাগম ঘটে। তার হৃদয় কাঁপানো বয়ান একদিকে যেমন সকলকে উচ্ছ্বসিত করে, পাশাপাশি তার ইসলামিক জ্ঞানের আলো অন্ধকার কলুষিত হৃদয়কে আলোকিত করে তোলে। হাফিজুর রহমানের প্রতিটি ওয়াজ মাহফিলে যে পরিমাণ লোকসমাগম হয় তা দেখে সহজে আন্দাজ করা যায় যে তার জনপ্রিয়তা ঠিক কতটুকু। বাংলাদেশের অধিকাংশ বিজ্ঞ আলেম কুয়াকাটা হুজুরের ভূয়সী প্রশংসা করেছেন। তাছাড়া মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকের দীনী বক্তব্যে অনুপ্রাণিত হয়ে অনেক পথভ্রষ্ট তরুণ হেদায়েতের পথে এসেছেন। তালিকার একেবারে শেষে রয়েছেন তরুণ প্রজন্মের প্রিয় বক্তা আবু তহাম মোহাম্মদ আদনান। মূলত সোশ্যাল মিডিয়ার বরাতেই তিনি এদেশের লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একটা সময় ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শুরু করা আদনান পরবর্তীতে ঝুঁকে পড়েন ধর্মকর্মের দিকে। হেদায়েতের পথে হেঁটেছিলেন বলেই আজ তিনি স্থান করে নিয়েছেন এদেশের অগণিত ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে। মিষ্টিভাষী এই ইসলামিক স্কলারের বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশের পাশাপাশি ইসলামের খুঁটিনাটি সকল বিষয় ফুটে ওঠে। প্রজন্মের সাথে তাল মিলিয়ে বয়ান দেওয়ার দক্ষতা ও ইসলামের প্রতি ভালোবাসাই আবু তহাম মোহাম্মদ আদনানকে দেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তায় পরিণত করেছে। তবে উপরোক্ত বক্তাদের পাশাপাশি বাংলাদেশের সকল কোরআনের পাখিরাই তাদের প্রত্যেকের অবস্থান থেকে সেরা। জনপ্রিয়তার বিচারে আপনার পছন্দের কোনো ইসলামিক স্কলার যদি এই তালিকা থেকে বাদ যেয়ে থাকে তবে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন।